রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রি ফায়ার আইডি কিনতে নিজ বাড়িতে ডাকাতির নাটক, গ্রেপ্তার হয়েছে 3 জন। আসুন একটু বিস্তারিত দেখি। ফ্রি ফায়ার যে কী একটা অবস্থা, কি আর বলবো, বলার মতো কিছু নাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া টাকা ও স্বর্ণালংকার। নতুন মোবাইল ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য প্রবাসীর ছেলে তার 2 বন্ধু মিলে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতির নাটক সাজানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার 5 ডিসেম্বর রাতে উপজেলার কাঞ্চন এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তারের পর এই চঞ্চলকর তথ্য পায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো আব্দুর রশিদের ছেলে 8ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার, হানিফ মিয়ার ছেলে 9ম শ্রেণীর শিক্ষার্থী নাবিল ও আলী হোসেনের ছেলে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শাহ আলম। তারা সবাই স্থানীয় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম জানান, গত 24 নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিনে দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে প্রবাসীর ছেলে শাহরিয়া হাত পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ 10 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রবাসী আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। এদিকে শুক্রবার রাতে প্রবাসীর ছেলে শাহরিয়া বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে টাকার উৎস জানতে তার পরিবার তাকে চাপ দেয়। এ সময় শাহ আলম টাকার উৎস জানায়। পরে স্থানীয়রা জানতে পেরে শাহরিয়া, নাবিল ও শাহ আলমকে আটক করে ধুলাই দিলে তারা ডাকাতির ঘটনার জড়িতের কথা স্বীকার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির হওয়ার নগদ 2,78,000 টাকা ও 2 ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নতুন মোবাইল কেনা ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য ডাকাতির নাটক সাজায় বলে স্বীকার করেছে। এই হচ্ছে ফ্রি ফায়ারের অবস্থা। আসলে বলার মতো কিছু নাই। আমি দেখছি যারা ফ্রি ফায়ার খেলে তারা এই ভুম 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 মার 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 মার, আরেকজনকে না পারলে জুতো দে মার, গুলি নাই তো গুলি নাই, না পারলে আর জুতো দে মার। এই হচ্ছে অবস্থা। ফ্রি ফায়ার আসলে এই সমস্ত গেমস থেকে, এই সমস্ত না, কোনো গেমস থেকেই সন্তানকে দূরে রাখুন, বিশেষ করে মোবাইল থেকে দূরে রাখুন, এতে আপনার মঙ্গল। তা না হলে ভবিষ্যতে এমন পরিকল্পনা, এমন সাজা আপনাকে ভোগ করতে হবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার নিজের বাস্তব জীবনে অনেক কিছু দেখছি এই মোবাইল ব্যবহারকারী, আর বিশেষ করে ছোটো বাচ্চাদের মোবাইল ব্যবহার করা তো চোখের জন্য সমস্যা। ভিডিওটা ভালো শেয়ার করে দেবেন। ধন্যবাদ।